আসসালামু আলাইকুম আওলা জলা ব্লগের দ্বিতীয় পর্বে আপনাদের ব্যাকডিরে স্বাগতম। আমার এলাকার বাসায় করা আগের ভিডিওটা আপনারা ব্যাককে অনেক পছন্দ করছেন, এর কারণে ভাবলাম আমার এলাকার বাসায় আরেকটা ভিডিও বানানো যায়। কাহিনী হয়েছে গতকাল 5 মিনিটে মজা করে বানানো আমার এই ভিডিওটা আপনারা যে এত পছন্দ করবেন এটা আমি ভাববারই পাইনি। তো দেখলাম সবাই অনেকে কমেন্ট করতেছেন, ভাই আপনার কথাগুলো অনেক ভালো লাগছে, আপনি অনেক সুন্দর করে কথা কইছেন। এতদিন ধরে এত সুন্দর করে গুছায় কথা কয়ে ভিডিও বানাইলাম, কোনোদিন এই ধরনের কথা পাইনি। তাই আপনাদের ব্যাকের এই কমেন্ট থেকে ইন্সপায়ার হয়ে আরেকটা ভিডিও বানানো। তো আজকে এক হপ্তাহ ধরে আদুয়া পাঞ্জাবিটা বইটা বের হয়ে গেলাম, ভাবলাম যে এলকা এলকা একটু ইফতার করি, এলকা এলকা ইফতার করতে কেমন লাগে এটা দেখার জন্য আজকে বের হয়ে গেলাম। তো বাসা থেকে বের হওয়ার পর মানি ব্যাগটা বের করে দিই, যে মানি ব্যাগে মাত্র আছে 20 টাকা। ওই যে দেখেন ভাই 20 টাকা দেখা যেতেছে, মানি ব্যাগে আর কোনো টেহা নাই। এখন কি করি, পরে ভাবলাম বিকাশে তো আমার 400-500 টাকা আছে, একটু ক্যাশ আউট করে নিই। বিকাশে ঢুকে দেখি ভাগ্যক্রমে 500 টাকা আসিল। আজকের দিনের জন্য এই 500 টাকায় আমার সম্বল। এখন দেখা যায় এই 500 টাকায় আমি কি খাইতে পারি বা কি কি ইফতার করতে পারি। তো 500 টাকা ক্যাশ আউট করে দোকান থেকে বেরোইতে দেখি বাস আইসা পড়ছে। ও আচ্ছা, আপনাদের বলাই তো হয় নাই আমি কই যাইতেছি। আসলে আমার বাসা হইলো আশুলিয়া। এখন আশুলিয়ার আশেপাশে নিজের এলাকা সময় দেওয়ার জন্য উত্তরা দিয়াবাড়ির চেয়ে আসলে ভালো প্লেস আর হইতে পারে না। তো তাই ভাবলাম যে আলিফে কইরা উত্তরাতে যাই। এখন আলিফে কইরা উত্তরা দিয়াবাড়ি যাওয়ার জন্য আমার প্রথমে আলিফে উঠা লাগলো। এন্ড দেন আলিফে উঠার পরেই দেখি যে বাসের যে অবস্থা, মানে বাসের সিটগুলো দেখলে আপনি বুঝবেন মনে হয় যে একদম দুর্ভিক্ষের অবস্থা বাসের সিটের মধ্যে, মানে এক প্রকার কালা হয়ে সিটগুলো, মানে এনে বসলে আপনার শুলতে এমনি দুর্গন্ধ বাড়াইবে। তো আমি এর কারণে আগে ভাবতাম যে মাঝে মাঝে ভাবতাম যে আমি বাসে করে কোনো জায়গায় গেলে মানুষ আমার কয় কেন যে তুই করতে উঠে আইসিস, কোনো ডাস্টবিন থেকে উঠে আইসিস কিনা। এখন আসলে আজকে ভালো করে খেয়াল করে দেখলাম যে বাসের যে অবস্থা, এই বাসে গেলেই তো এমনি আমার মানুষ কইব যে ডাস্টবিন থেকে উঠে আইসি। বাসে উঠে সিটে বওয়ার পরে দেখি বাংলাদেশের শেরে বাংলা মিরপুর স্টেডিয়াম। আর মিরপুর স্টেডিয়াম আলিফ বাসের মধ্যে কেমন আইলো, পরে দেখলাম আরে না, এটা তো আসলে স্টেডিয়াম না, এটা অন্য স্টেডিয়াম। যাই হোক, এখন আসলে নিজের সময় দেয়, নিজের একটু মানে নিজের মন ডালা সতেজ করার জন্য বাসে উঠে একটু একলা সময় কাটাতে যেতেছিলাম। এখন দেখি যে বাসে ওঠার পরে সেই আবার জ্যামে পড়ে গেলাম, অসহ্য একটা জ্যাম। এই আশুলিয়া বেরিবাদের এই জ্যাম জীবনে মনে হয় কোনোদিন শেষ হইতো না। এই যে এলিভেটেড হইতেছে, তারপরে আরো কি কি মেট্রো রেল হইতেছে, তারপরে এই জায়গার জ্যাম কমে না। যাই হোক, দীর্ঘক্ষণ পর জ্যামটা ছাড়লো। এখন আমি যাইতেছি বাসে করে আসলে যাবো উত্তরা। প্রথমে এটা দেওয়া যায় মূল্য পঞ্চবটি। তো দেখতেই পাইতেছেন মোটামুটি এলিভেটেডের কাজ কিন্তু অনেক দূর আগায় গেছে। তো আলহামদুলিল্লাহ অনেক তাড়াতাড়ি কাজ হয়েছে এটা। তো এই কাজ দেখতে দেখতে অলমোস্ট চলে আইছি পঞ্চবটিতে। তো পঞ্চবটি আয়া বাস থেকে নামার পর একটা রিক্সা নিলাম। রিক্সা নিয়ে এখন জামু হইলো আপনার উত্তরার ওই মেট্রো সেন্টারের আশেপাশে বেশ কিছু খাবারের দোকান আছে, অনেক ধরনের খাওয়ান পাওয়া যায়, ওই জায়গায় জামু। তো ওই জায়গায় যায় আসলে মেনলি ইফতার করার চিন্তা ভাবনা আছে। তো অলমোস্ট ইফতারের টাইম হয়ে গেছে, তো তাড়াতাড়ি হয় না যায় ইফতার করতে হবে। তো রিক্সায় করে মোটামুটি উত্তরার সৌন্দর্যটা দেখতেছিলাম। এখানে যে সুন্দর সুন্দর বিল্ডিং গুলো আছে এগুলো দেখতে কিন্তু চমৎকার লাগে, মানে দেখলে আপনার মন চাইবো যে দাঁড়ায় ছবি তুলে, কিন্তু আসলে হাতে সময় আসছিল না। তাই আগে হইলো মেনলি ইফতার করার দরকার। তো এর কারণে আগে ইফতারের জায়গায় যাই। তো আস্তে আস্তে দেখতে দেখতে চলে আইলাম মেট্রো রেল সেন্টারের যে আশেপাশে জায়গাটা এনে। তো মেট্রো সেন্টারের পাশে নামার পরে দিয়ে যে সামনে 3-4টা দোকান আছে, তো এনে আগে যাই দেয় দিই আসলে ইফতারে কি কি পাওয়া যায়। তো এনে আইসে দেখি চালের রুটি, হাঁসের মাংস, গরুর মাংস, গরুর কালা ভুনা, বট ভুনা, এরপরে আপনার চিকেন চাপ সহ মেলা ধরনের জিনিসপত্র। কিন্তু এখন আসলে আমি ইফতার করবো, ইফতারে আসলে এগুলো খাইতে মন চাইতেছিল না। পরে পাশের এই দোকানে দেখি যে ছোলা মুড়ি, বুট, তারপরে আপনার পেঁয়াজু, বেগুনি, হ্যাঁ আলুর চপ, এগুলো আছে। এন থেকে সবকিছু নিয়ে নিলাম। এখন এগুলো যে খামো খাওয়ার জন্য একটা বল দরকার। এখন এই বল খুঁজতে যায় ওনাদের কাছে চাইলাম, ওনারা কষ্ট করে আমার একটা বল ম্যানেজ করে দিল। বাট বলটার সাইজ যে এত বড় ছিল, একটু পরে আপনারা দেখলে বুঝতে পারবেন। আমাদের গ্রামগঞ্জে যে চারি আছে না, চারির মতো বলের সাইজ আর কি। তো যাই হোক, ইফতারের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এই বলের মধ্যে নিলাম। নেওয়ার পরপরই আজান দিয়ে দিল, পরে সবগুলা মাহায়া খাওয়া শুরু করলাম। আমার খাওয়া দেখে মনে হইব যে গরুর চারির মধ্যে বাইন্দা রাখছে, গরু টানা মাইরা খাইতেছে, মানে ছোটবেলা মায়া যে আমার গরু কই, তো আজকে নিজের সেই গরু মনে হইতেছিল। সো যাই হোক, মোটামুটি ইফতারটা শেষ করলাম। অনেকগুলো আইটেম ছিল, একা আসলে খায়া শেষ করতে পারতেছিলাম না। এরপরেও কোনো কষ্ট মষ্ট করে খাইলাম। ছোটবেলা আম্মা কি করতো, আমি পুরোটা খাইতে না পারলে কইতো এই দেখ 2 নলা আছে 3 নলা আছে, এমনি করে ভাগ ভাগ করে রাইখে তারপরে খাওয়াইতো। সো ব্যাপারটা আজকে আমি ঠিক ওরকম করে আমার পুরো খাওয়াটা শেষ করলাম। সো ওভারঅল এনে ইফতারি খাওয়া শেষে এনে পাশে দেখলাম একটা চায়ের দোকান আছে, মালাই চা সহ বাদাম চা, আরো কি কি জানি চা আছে এখানে। তো অনেক টাইপের চা আছে এখানে, তো সবগুলা চা তো আর ট্রাই করা যাবে না। তো ইফতার করার পরে আসলে একটা চা খাইতে মন চাইতেছিল, তাই এখান থেকে তাদের মালাই চাটা নিলাম। তো এখানকার মালাই চায়ের দাম হলো 50 টাকা। তো এইখানে চায়ের মধ্যে হরলিক্স আরো অনেক ধরনের ইনগ্রেডিয়েন্টস দেয়। তো আপনারা বানানোর প্রসেসটা দেখলেই বুঝবেন এখানে কত ধরনের ইনগ্রেডিয়েন্টস ইউজ করে। এক প্রকার মনে হইতেছে গরুর মাংস রান্না করতেছে। গরুর মাংস না, ওই যে 56 পদের তারপর 72 পদের মশলা দিয়ে যে হান্ডি মান্ডি বানায় না, ওরকম আর কি। একটার পর একটা আইটেম দিতেই আছে ওনার আর আইটেম শেষ হয় না। সো যাই হোক, 50 টাকার চাটা মজা আসছিল। একলা বইসে এত সুন্দর একটা পরিবেশে একা একা ফিল নিয়ে চাটা খাইতেছিলাম। তো আসলে মুদ্রা কথা কি, 2 দিন ধরে মনটা অনেক খারাপ আসছিল। তো এই চাটা খাওয়ার পরে মনটা ভালো হয়ে গেল। আসলে এত সুন্দর একটা পরিবেশে নিজের এত সুন্দর একটা সময় কাটামো, এটা আসলে বলতে গেলে আমার পুরো মনটা ফ্রেশ হয়ে গেছে। তো আপনাদেরও মন খারাপ থাকলে একলা একলা সময় কাটাইতে পারেন, এরকম ঘুরতে পারেন একা একা, তাহলে আশা করি মন ভালো হয়ে যাবে। তো আজকের এই আওলা জলা ব্লগটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ব্যাকের ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিন। আর আমার কথা শুনে আমি কোন জেলার মানুষ এটা যদি কইতে পারেন, তাহলে আপনাদের জন্য কিন্তু স্পেশাল পুরস্কার আছে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।